বাসার জন্য মন খারাপ হচ্ছে? একটু। মন খারাপ করো না। একটু ভয় হচ্ছে। আমি তোমায় কথা দিচ্ছি, এই হাত কখনো ছাড়বো না, সারা জীবন তোমার পাশে থাকবো। কংগ্রাচুলেশন দোস্ত। থ্যাংক ইউ। আর তোরা এগুলো নিয়ে ভাবিস না, নতুন জীবন শুরু কর। আর এক কাজ কর, এনে কিছু টাকা এগুলো রাখ। টাকা কেন বাবা? আরে নতুন জীবন শুরু করবি, লাগবে, রাখ। থ্যাংক ইউ দোস্ত। দেশ শালা, তোর কাছে আমি থ্যাংক ইউ চাইছি? তুই আমার ভাই, আর কিছু লাগলে আমাকে জানাইস। ঠিক আছে। থাক তাহলে, আমি যাই। একটু চা হবে? দিচ্ছি। এই নাও, লেবু চা খাও। একটু সময় দাও, সবকিছু ঠিক করে দেব। তোমাকে রানীর মতো করে রাখবো। আমি তোমাকে বলছি যে কিছু ঠিক নাই, তুমি আমাকে এমনিতেই রানীর মতো করে রাখছো। এসব নিয়ে একদম মন খারাপ করবা না, আমি ঠিক আছি। এই জীবনে আমি তোমায় কিছুই দিতে পারিনি, অথচ সব তোমার ইচ্ছে মতো হওয়ার কথা ছিল। তুমি না একটু বেশি বেশি। তাড়াতাড়ি চা শেষ করে অফিস যাও, এত কিছু চিন্তা করো না। তুমি কি রেডি? হ্যাঁ আমি রেডি, চলো। তোমার কি আর জুতা নেই? এই ছিঁড়া জুতা কেন পরছো? আমার অন্য জুতা ভালো লাগে না, এটা পরতেই ভালো লাগে। এর জন্য তুমি আঠা দিয়ে লাগে জুতা পরবা? তাতে কি হয়েছে, এই যে 20 টাকার আঠা দিয়ে জুতাটা ঠিক করে ফেললাম। আর এই ছিঁড়া জামা কেন পরছো? আরে এরকম তো সবারই একটু একটু হয়, তাই বলি কি এত ভালো জামাটা পরা বন্ধ করে দিব? এই যে ঢেকে ফেলছি, ঠিক হয়ে গেছে, চলো। নিউ মার্কেটের ভাড়া এখান থেকে 30 টাকা মামা, আর আপনি 50 টাকা চাচ্ছেন। 50 টাকাই ভাড়া আফা। আচ্ছা আপনি 40 টাকা যাবেন? না না মামা, 30 টাকা থেকে 1 টাকা বেশিও তোমাকে তো আমি দিব না। তাইলে আমি যাইতে পারবো না। চলো যাই, শুধু শুধু রোদের মতো দাঁড়িয়ে থাকবো। আরে না না, হয়তো কেন বেশি টাকা দিব মামা, আপনি জানতো আমরা যাব না। চলো তাহলে, চলো তোমাকে ওইখান থেকে জুতো কিনে দেই। না না, এখান থেকে নিব না, আমি নিউ মার্কেট থেকেই নিয়ে নিব। এখানে অনেক দাম জুতার, আর নিউ মার্কেটে কম দামে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। এটা দেখো, এটা তো আমি নিউ মার্কেট থেকেই নিছিলাম, সুন্দর না? তাই তো বেশি দিন টিকে না, 2 দিন পর পর ছিঁড়ে যায়। তোমাকে কে বলছে এই ফালতু কথাগুলা? আর এতটুকু তো সবারই ছিঁড়ে। চলো তো তুমি, আমি ওইখান থেকে নিয়ে নিব। ঠিক আছে। সরি। কি হয়েছে? আমার জন্য তুমি কম্প্রোমাইজ করা শিখে গেছো, অ্যাডজাস্ট করা শিখে গেছো। জুতা ছিঁড়ে গেলে তা আঠা দিয়ে লাগানো শিখে গেছো, ড্রেস ফেটে গেলে তা লুকানো শিখে গেছো। আর কি কি শিখবা তুমি? আমি জানি আমি কিছু করতে পারছি না যেটা তুমি ডিসার্ভ করো। ছেঁড়া জুতা, ফাটা ড্রেস, এসব তোমার জন্য না। তুমি এমন কেন হয়ে যাচ্ছ দিন দিন? আগে তো তুমি আমার সাথে ঝগড়া করতে, এখন তো তাও করো না। তুমি কেন আমাকে বলো না আমি তোমার সাথে অন্যায় করছি, তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি? যা ইচ্ছা তা বলে যাচ্ছ, এমন কিচ্ছু না। আমি অ্যাডজাস্ট করি কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমার ভালোবাসার ফায়দা উঠাচ্ছি, তাই না? আমি তো এগুলো করছি না যে এগুলো করা আমার উচিত ছিল। আমি তো তোমার জন্য কিছু করতে পারছি না, সেটা তুমি ডিসার্ভ করো। আমি চেষ্টা করছি কিন্তু তাও পারি না। আমি তোমাকে রানী বানাতে চেয়েছিলাম, অথচ দেখো আমি নিজে অন্য কারো গোলাম হয়ে আছি।
এমন কিছুই না, দেখো তুমি কেন এরকম ভাবতেছো? কি কিছু না, সবকিছুই খারাপ হয়ে আছে। তুমি কি কিছুই দেখতেছো না? কিচ্ছু খারাপ হয় নাই, আমার কাছে তো সবকিছু আছেই। যদি কিছু না থাকে তুমি তো আমাকে দিবাই যখন তুমি অনেক টাকা ইনকাম করবা। আমি কি কোনো লিমিটেশন সেট করে রাখছি নাকি যে 6 মাসের মধ্যেই নতুন জুতা লাগবে, আমাকে শপিং করে দিতে হবে? আর তুমি শপিং না করে দিলে আমি কি চলে যাব নাকি এখান থেকে? এমন তো কোনো কিছু না। তুমি এখানে, আমিও তো এখানেই। এখন একটা জুতা নিচ্ছি, পরে 10টা জুতা নিব। তুমি শুধু পরিশ্রম করে যাও, আমি আছি তোমার সাথে। তারপর দেখবা সব থেকে বেশি টাকা আমি উড়াচ্ছি। ওরেও তুমি। তখন কিন্তু তুমি আটকাতেও পারবা না, বুঝলা? অনেক সময় লাগে যদি। সময় তো লাগবেই, তুমি শুধু হার মেনে নিও না। আমি সব সময় তোমার সাথে আছি।